নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। ছাদ বাগানে চলে এসেছি, সকাল বাজে এখন 9:30। আজ ওয়েদারটা বেশ মেঘলা আকাশ, তবে কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে তো অত ঠান্ডা ছিল না। তবে কলকাতায় ফিরে দেখি বেশ ঠান্ডা। তো আমি ছাদ বাগানে যেসব সবজি লাগিয়েছিলাম, সেটা তো আর তোলাও হয়নি, আর অনেকদিন বাড়িতেও ছিলাম না। তো দেখুন মূলো লাগিয়েছি, পালং শাক, মূলো আরও বেশ কিছু লাগিয়েছি। টুকটাক হয়েছে, খুব বেশি একটা হয়নি। অনেকদিন পর আজ ছাদ বাগানে এলাম, আপনাদের অনেক দিনই দেখাতে পারিনি। আমি তো বাড়িতেই ছিলাম না, বাইরে বেরিয়েছিলাম। তো অনেকদিন পর এলাম, দেখুন কি অবস্থা। প্রত্যেকটা মূলো গাছেতে দেখছি ফুল এসে গেছে। আর খুব একটা মূলো যে প্রতিটা গাছের গোড়ায় ঠিক মতন হয়নি। কিছু কিছু গাছে হয়েছে, আবার কিছু কিছু গাছে দেখছি নিচে ভালো মূলো হয়নি। চতুর্দিকে দেখুন মূলোতে কিরকম ফুল এসে গেছে। সব গাছের গোড়াতে কিন্তু ভালো মূলো হয়নি। এই দেখুন এটাতে ছোট ছোট একটু একটু হয়েছে মূলো, আর সব গাছের গোড়াতে ভালো মূলো হয়নি। কি শাক হয়ে তার মাথায় এরকম ফুল এসে গেছে, এই দেখুন এরকম। আমি বাইরে গিয়েছিলাম বেশ কিছুদিন পর, আমি কাল বাড়িতে ফিরলাম। আর এদিকে পালং শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর পালং শাক হয়েছে। গাছ ভর্তি, এদিকে দেখুন ছোট ছোট গাছে কি সুন্দর উচ্ছে। আর এই উচ্ছে গাছগুলো জানে আগে তো আপনাদের দেখিয়েছিলাম, এখানে জবা ফুল গাছের মধ্যে হয়েছিল। তার থেকে এখন দেখুন কি সুন্দর উচ্ছে, এখানে দানা পড়ে নিজের থেকে গাছ হয়েছে। আর এই একটু অল্প ছোট ছোট ডালগুলো দিয়েছি, এতেই সুন্দর গাছ উঠে গেছে। আর এইটুকু এইটুকু গাছে দেখুন কত সুন্দর উচ্ছে ধরেছে। বেদির উপরে মূলো শাক না, এগুলো মূলের ফুল, শাক ভুল বলছি আমি। এই ফুলগুলো ভর্তা খাবো, আর এটা ভাজিও করে খাওয়া যায়। আর মূলো যে ছোট ছোট কচি কচি ফলগুলো হয়, ওগুলোও খাওয়া যায়। মুগরা বলে ওগুলো ভাজি খেতে খুব ভালো লাগে। বেশ অনেকটা তুললাম। আর এখানে কিন্তু মূলোগুলো বেশ বড় হয়েছে, এই দেখুন কি সুন্দর এখানে মূলোগুলো বড় হয়েছে। এই বেদিটার উপরে দেখুন এক একটা মূলো কত মোটা মোটা হয়েছে, এই দেখুন কত মোটা হয়েছে এই মূলোগুলো, এই দেখুন খুব সুন্দর হয়েছে এখানে। এই দেখুন এর দিকে প্রচুর মূলো হয়েছে এখানে। সব পাতার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না ঠিক করে, কাল তুলবো, আজ আর সব তুলবো না। এদিকেও দেখুন প্রচুর উচ্ছে গাছ হয়েছে, সব দানা পড়ে একদম ঘন ঘন উচ্ছে গাছ হয়েছে। এত ঘন ঘন এখানে দানা পড়েছিল, এখানে প্রচুর উচ্ছে গাছ হয়েছিল, সেই পেকে পেকে সমস্ত দানা এখানে পড়েছিল। এখানে দেখুন শুধু উচ্ছে গাছ। তা একটা নেট এরকম জাল ছিল, সেই জালটা আমি এখানে দিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে। তবে অনেক দিন আমি একটু ছিলাম না, তার জন্য জল দেওয়া হয়নি ঠিক মতন, গাছে খাবার দেওয়া হয়নি, তাই গাছগুলো খুব একটা বাড়েনি, একটু ছোট ছোটই রয়েছে। আর এখানে দেখুন এই যে ধনেপাতা, এই যে ধনেপাতা, এখানে কিছুটা মাটি আমার এক্সট্রা ছিল, তাই আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। সেখানে আমি কিছু ধনেপাতা, তারপরে কিছু শাকের গাছ আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ শাক, সেগুলো দেখুন সুন্দর হয়ে উঠেছে। আর এই যে এখন গাছটায় প্রচুর লেবুর ফুল এসছে, এই দেখুন লেবুর ডাল ভর্তি, ডালে প্রচুর লেবু ধরেছে, লেবুর ফুলে একদম ভর্তি হয়ে রয়েছে। দেখুন এগুলো হচ্ছে সব কাগজি লেবু, তো আপনাদের অনেক দেখিয়েছি। আর এটা হচ্ছে জারমুল গাছ, এই যে বড়টা ড্রামের মধ্যে জারমুল। পেঁপে গাছের পাকা পেঁপে প্রায় সব খাওয়া হয়ে গেল। আমি বাড়িতে ছিলাম না, প্রচুর পেঁপে পেকেছিল, ছেলে মেয়ে পেড়েছে। এই দেখুন পেঁপে গাছ একদম বেদির উপরে, পেঁপে গাছ সমস্ত পেঁপে পেড়ে ফেলেছে, এখন অল্প 2-4টে পেঁপে আছে। এটা আমি আর কাঁচা পেঁপে খাই না, এখান থেকে সব পাকিয়েই আমি পেঁপেগুলো পারি কাঁচা। আর এই দেখুন সর্ষে শাক, এই যে প্রচুর সর্ষে শাক মানে দানা ফেলেছিলাম এখানে সর্ষে শাক খাবো বলে, প্রচুর সর্ষে গাছ হয়েছে। এই যে ফুল সবে আসতে শুরু করেছে। আর এদিকে তো দেখুন পুরো একদম উচ্ছে গাছের পুরো জঙ্গল হয়ে গেছে, এখানে এত উচ্ছে গাছ হয়েছে, এগুলো সমস্ত দানা পড়ে হয়েছে। আর এই যে বেগুন গাছটি, এই বেগুন গাছটি তো অনেক বড় ছিল, সেটা আগে আমি কেটে দিয়েছিলাম, কেটে একটু একটু রসুনের রস, পেঁয়াজের রসের মাথায় দিয়ে দিয়েছিলাম। আবার এই যে ছোটো ছোটো ডাল বেরোচ্ছে, ডাল বেরিয়ে, এটা কিন্তু অনেক বুড়ো গাছ, সে ডাল বেরিয়ে এরকম কচি কচি দেখুন ডাল বেরোচ্ছে, বেরিয়ে আবার এবং সুন্দর বেগুন হবে।
সেই নতুন চারা গাছের মতন বেগুন হবে। ড্রাগন এখন আর কোনো ফল হবে না, আবার 1 বছর পর। দেখুন প্রত্যেকটা টমেটো গাছে সুন্দর থোকা থোকা টমেটো। সবেদা গাছে তো দেখুন প্রচুর সবেদা, প্রচুর সবেদা। তবে সবেদাগুলো কিন্তু সমস্ত পাখিতে খেয়ে যায়, কবে কখন পাকে আমি বুঝতে পারি না। এই দেখুন প্রচুর সবেদা, প্রত্যেকটা ডালে ডালে সবেদা। এই দেখুন প্রচুর সবেদা, চতুর্দিকে সবেদা, তো আমি বুঝতে পারি না কখন খেয়ে যায়। আর এই যে ডালিম গাছটায় প্রচুর ডাঁশ ফুল ফুটেছে ডালিমের, দেখুন প্রচুর ফুল ডালিম গাছে। সব সবজি নিয়ে এখন নিচের দিকে যাই। আজ কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা, হালকা দেখুন হালকা হালকা রোদ মাঝে মধ্যে উঠছে, কিন্তু মেঘলা আকাশ পুরো। আর এই যে নিচে যে গাছটি দেখছেন জবা ফুল গাছ, এটা গাছে দেখুন খুব একটা পাতা নেই, কিন্তু গাছ ভর্তি একদম জবা ফুল ফুটেছে। আর বেশ ভালো লাগছে গাছটি দেখতে। দেখুন আমার ঠাকুরের ফুলটা পুরো এখান থেকে আমি নিই। উপরেও জবা ফুল গাছ রয়েছে আর নিচেও রয়েছে। আর এদিকে একটা সুন্দর মিষ্টি ফুলের গাছ, এই দেখুন। এই যে গাছটি দেখছেন, এই গাছটিতে সারা বছর কিন্তু পাতারই বাহার থাকে, তখন আর কোনো ফুল ফোটে না। আর এই শীতের সময় এসে এরকম সুন্দর একটি ফুল ফোটে। আর এই ফুলটা কিন্তু অনেক দিন গাছেতে থাকে, দেখতে এত মিষ্টি লাগে। আর যখন শীতকাল চলে যায় তখন আমি কি করি, এই গাছের একদম গোড়া থেকেই ডাঁটিটা কেটে আমি তুলে নিয়ে আমি ফুলদানিতে রেখে দিই। ফুলটা শুকিয়ে যায়, বাট দেখতে এত সুন্দর লাগে, আমি সারা বছর রেখে দিই। 2 বছর আগেও আমি একটা ফুল এরম কেটেছিলাম আমার ফুলদানিতে, এখনও রয়েছে সেই ফুলটি। এত মিষ্টি দেখতে লাগে, আমার ফেলতে ইচ্ছা করে না। আর এই দেখুন প্রচুর মানে এই পাতার থেকে চারা বের হয়। আর এই চারাগুলো আমি প্রত্যেককে একটু একটু করে সবাইকে দিয়ে দিই। প্রচুর গাছ এই চারার থেকে বেরোয়। তো আজ আমার বাড়িতে আসবে অনেক আমার বন্ধুরা, আমি একটু মন্দিরে যাব। আমার মন্দিরে আজকে একটা অনুষ্ঠান আছে, তো সেখান থেকে আজ আমার মন্দিরের সবাই আমার ছাদ বাগান দেখতে আসবে। তো আমারও ভীষণ ভালো লাগছে, ওরা সবাই আসবে, আমিও যাব মন্দিরে। তো দেখুন সবাই চলে এসছে, আজ আমার যোগা পরিবারের সবাই আমার ছাদ বাগানে চলে এসছে। তো দেখুন আজকে আপনাদের দেখাচ্ছি, বাগান দেখতে এসছে। এই তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগান বলো? তো দেখো এবারে আমার ছাদ বাগানে এই গাছটা ভর্তি লেবু, মানে তখন তোমরা লেবু কি বলবো, প্রত্যেককে 2-4টে করে লেবু দিলেও শেষ হবে না, এত লেবু হয়। এবার আমার ভাঙা ছাদ বাগান, মানে এবার ছাদ বাগানে পুরো এই গাছটা আতা ভর্তি আতা হয় গাছটাতে। হ্যাঁ বেদানা মানে। আর এই ড্রাগনের সময় একবার এসো, ড্রাগন লাল লাল। ড্রাগন তো গরম পড়লে ড্রাগন হবে, প্রচুর ড্রাগন হয়। তো তোমাদের সবার ভালো লেগেছে তো? আচ্ছা, তো আজ আমি তোমাদের প্রত্যেককেই আমার ড্রাগন গাছ উপহার দেব। তো এই যে ড্রাগন গাছ দেখছো, এই প্রত্যেককে আমি কাউকেই ফিরাবো না, প্রত্যেককেই ড্রাগন গাছ দেবো আজ। তো যাই হোক, যা সম্পত্তি তোমার আছে কেউ ফিরে যাবেও না, একদম একদম একদম। কেমন লাগলো আমার গাছ ছাদ বাগানে? আর প্রত্যেকে পেয়েছো? আচ্ছা সবাই পেয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমরা গরমের সময় এসো, প্রচুর ড্রাগন ফল খাওয়াবো তোমাদের আমি। আর এখন এটা তোমরা নিয়ে যাচ্ছ, আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদেরকে দিতে পারলাম, সবাই এসছে, সবাইকে যে আমি দিতে পারলাম এটাই আমার ভালো লাগছে। আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।